হ্যালো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো দেখো এখানে সকালবেলা চা খাচ্ছি আমরা, আমার মা, বাবুন আর আমি চা নিয়ে বসে পড়েছি সকালবেলা। আমার বাবা চলে গেছে বাড়িতে, আর শাশুড়ি মা তো শিওলে গ্রামের বাড়িতে আছে। তো এই যে মা আছে আমাদের বাড়িতে। তো সকালবেলা হচ্ছে দেখো গল্প করছি, আর এখানে চা মুড়ি নিয়ে বসে খাচ্ছি আর গল্প করছি। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার মায়ের হাঁটু ব্যথা, ওই জন্য মা হচ্ছে বাবু হয়ে বসতে পারে না, খুব ব্যথা, ওই জন্য করে বসছে। কেউ খেতে বসে নিচে হাঁটুটা ইয়ে করে বসতে পারে না, ভীষণ হাঁটু ব্যথা, ওই জন্য ওইভাবেই বসে থাকে। আর রিও তো এখন ঘুমোচ্ছেই সকালবেলা। এই যে মাসিও কাজ করতে এসছে, যে মাসি কাজ করছে, আর ওর বাবাও হচ্ছে শুয়ে আছে। আর আমরা এদিকে সকালবেলা উঠে সবাই চা মুড়ি বিস্কুট এইগুলো নিয়ে বসে বসে খাচ্ছি আর গল্প করছি। তো এইটা হচ্ছে বিশাল বড় একটা দায়িত্ব দিয়েছি আজকে মাকে। মা আসলে আমি এটা মাকে দিয়ে করিয়ে নিই। আর তো আমার আলমারিটা খুবই অগোছালো হয়ে যায়, মানে বাজে অবস্থা হয়ে যায়, যে ভালো করে গুছালেও আবার যে এরকমই হয়ে যাবে কেন জানি না। তো মাকে দায়িত্ব দিয়েছি, মা হচ্ছে আলমারি গুছাতে বসেছে। দেখো তো আলমারি গুছানো দেখে মা হচ্ছে মাথায় হাত, মায়ের এরকম অবস্থা দেখে। তো দেখো কটা বেজে গেছে, বাজে হচ্ছে 1:20, ঠিক আছে, 1:20 বাজে। তো রান্না কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, আরও কিছু বাকি আছে, রান্না সব কমপ্লিট হয়েও হয়নি। এই দেখো একটা জিনিস দেখায়, এই যে রান্নাটা আগে দেখিয়ে নি। এই যে একটা মিক্সড সবজি হয়েছে, মিশালি সবজি, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি, একটু ওয়েট করো, সরিয়ে দিই না, জায়গা হচ্ছে না। এইটাতে আছে হচ্ছে এই যে মসুরের ডাল, একটা সবজি, আমি আর বাটিতে আজকে আর তুলিনি, এই দেখো দেখাচ্ছি। এই যে কড়াইতে করেছি, কড়াইতে আছে পাট শাক ভাজা, ঠিক আছে, এই হচ্ছে যে রান্না, পাট শাক ভাজা, মসুরের ডাল, আর তোমার হচ্ছে কি বললাম, একটা মিক্সড সবজি। আর ওদেরকে সকালবেলা মাছ ভাজা করে দিয়েছি, মাছ ভাজা দিয়ে খেয়েছে। আর এখন আর একটু আগে মা করেছে আচার, দেখো আচার দেখতে পাচ্ছ, আচার। এই আচারটার গল্প আছে অনেক। এই আচারটার গল্প বলতে, এই আচারটা আমার শাশুড়ি মা স্টার্ট করছে, আর আমার মা হচ্ছে ফিনিশিং করলো, ঠিক আছে। তো আচারটা একটু জাল দেওয়া কম হয়েছিল, তো মা আর একটু গুড় দিয়ে ওটাকে, আর একটু মশলা টশলা তেল কি দেওয়ার দিয়ে ওটাকে তৈরি করলো। তো দুই মা মিলে আচার তৈরি, এটা ঠিক আছে। আমার শাশুড়ি মা তো শিওলেই আছে গ্রামের বাড়িতে, আগামীকালে আসবে। এখন রান্না করবো, জানো রান্না কমপ্লিট হয়নি, রান্না করবো। এই দেখো রান্না করবো হচ্ছে, মাছগুলো বের করি, হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছ এই মাছটা, দেখো ডিম আছে কিন্তু মাছে, এটা রাইখোর মাছ, বড় বড়, এই থালার এক থালা একটা মাছ, বুঝতে পারছো কত বড় সাইজটা। তো মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। মাছটা হবে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে ঝাল ঝাল করে একটা মাছটা ঝোল রান্না করব। তো বাবা বললো যে ওর এরকম খেতে ইচ্ছে হচ্ছে, মানে ঝোলে বেশিক্ষণ ফোটালে মাছটা কাটা কাটা হয়ে যাবে, সেটা কড়া করে ভেজে জাস্ট ঝোলও হবে, এই মাছটাও দিয়ে দেবো, মানে বেশ একটু মাখা মাখা টাইপের হবে, আর বেশ কড়কড়ে টাইপের থাকবে। তো এইভাবে ঝোলটা করবো, সেজন্য এই মাছ রান্নাটা বাকি আছে। স্নান পুজো সব কমপ্লিট করে এখন এই যে রান্নাবাড়ি, এখন এই রান্নাটা বাকি আছে, এটা এখন করবো। আর বাবুন আর রিও যেহেতু ওই মাছটা খেতে পারবে না, একটু কাটা মাছ, সেই জন্য ওদের জন্য এই যে সকালে ভাজা করা হয়েছে। আর এই যে দুটো পেটি মাছ, বড় বড় মাছ, পাতলা মাছের, এই দুটো দুই ভাইয়ের পেটি মাছ ভাজা, আর আমাদের এই তিনজনের তিনটা, আর দুই ভাই দুটো পেটি মাছ ভাজা। এই হবে দুপুরবেলা খাওয়া দাওয়া, এখন রান্নাবাড়ি করবো, ঠিক আছে। এদিকে আমার মায়ের কাপড় গোছানোই হয়নি, তার মানে কী অবস্থা ছিল আলমারির ভাবো, আমার স্নান পুজো করা হয়ে গেল তো আমার আলমারি গোছানো হয়নি।
এই যে পেঁয়াজ রসুন বাটাটাও বের করি। পেঁয়াজ রসুন বাটা, এর মধ্যে সব রকম মশলা দিয়ে রান্নাটা আমি করব, ঠিক আছে? রান্নাটা করে তোমাদের সঙ্গে আর কথা হচ্ছে। রাত্রে আমাকে তো আগে হয়নি, আমাকে রোজ গোয়াল করতো। মায়েরই হয় দেরি করে দেখিয়ে দিই মাছটা রান্না করলাম। গরম গরম ধোয়া বেরোচ্ছে, দেখা যাচ্ছে না। এই দেখো মাছটার ঝাল, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন বাটা। এখন খাওয়া দাওয়া হবে। আর এইটা রান্নাবাড়ি করে একদম গরম গরম মাছের ঝোল, সব রকম সবজি যা রান্না হয়েছে সব দিয়ে আমি, মা আর বাবুল বাবা সবাই বসে পড়েছি। এই বাবুন আর রিওর ভাত খাওয়া হয়ে গেছে, আর এখানে আমরা তিনজনে বসে পড়েছি। এই যে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে আলমারিটা একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই থেকে একটু আলোটা কম হচ্ছে। এই যে আলমারিটা গুছিয়ে দিয়েছে মা, টেবিলটা রাখার জন্য গোটা আলমারিটা খুলছে না, তাই দেখা এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে টিপটাপ করে। একটা একদম এলোমেলো হয়েছিল, বাজে ছিল অবস্থা। এই অপেক্ষায় ছিলাম মা কবে আসবে গুছিয়ে দিবে। এই দায়িত্বটা মাকে দিতে ভালো লাগে আমার। এই দেখো কি করতে বসছে, আপেল ফল এগুলো কাটতে বসছে। এখন আমরা ফল খাবো। ফল ফল খেয়ে কি হয় রে? এই ফল খেয়ে কি হয় বলো? ফল খেয়ে কি হয় রিও? এ বলতে পারো ফল খেয়ে কি হয়? শক্তি হয়। ফল খেয়ে হবে বল, শক্তি হয়। হাত কেটে যাবে। বাবাকে দিয়ে আছে, এই দুটো পিস বাবাকে দিয়ে আসো। বাবাকে দিয়ে আসো আস্তে, হাত কেটে যাবে কিন্তু। তো এই যে এটা একদম সন্ধ্যাবেলা, তো বাবুনা বাবা নিয়ে এসছে ধোসা। তো এই যে ধোসাটাই খুলছি, সন্ধ্যাবেলা একটা টিফিন হবে। তো বাবুন তো পড়াশোনা করছে, ওর জন্য অপেক্ষা করছি, অনেকক্ষণই এনেছে, গরম গরমই আছে এখনও, একটু আগে আনলো। তো বাবুন পড়া হলে সবাই একসঙ্গেই খাবো, না হলে ওর মন ভালো লাগবে না, সেজন্য এখন একটু খুলে খুলে নিচ্ছি। ওর পড়া হয়ে এসছে। তো তোমাদের সারাদিন এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, ভালো লাগলে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলকে। দেখো